হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের আমি দেখাবো শুক্তো রান্না করে। কিভাবে আমি শুক্তো রান্না করি সেটাই আমি দেখাবো। আর কি কি কেটেছি, কি মশলা করে রেখেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আমি কিভাবে শুক্তো রান্না করি। শুক্তোর জন্য দেখুন বেগুন, কাঁচকলা, ফুলকপি, আলু, গাজর, একটু কাঁচা টমেটো রেখেছি, বিনস, সিম, লাউ সব আমি, আর করলা সব কেটে রেখেছি দেখুন। আর এখানে আদার পেস্ট করে রেখেছি, বড়ি রেখেছি, আর রেখেছি পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর আমি তার দুধ রেখেছি, দুধ দেবো বলে, দুধ দিয়ে করবো বলে সব করে রেখেছি। এবার দেখুন আমি কিভাবে শুক্তো রান্না করি সেটা, চলুন শুরু করি রান্নাটা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটু ভেজে উঠাবো। প্রথমে আমি করলাটা একটু আর বেগুনটা ভেজে উঠিয়ে রাখবো। ভেজে রাখলে না মানে তিতাটা একটু কম লাগবে করলাটা, বুঝছেন। আমি একটাই দিয়েছি। করে বেগুন, আলু, ফুলকপি, কাঁচকলা সব সবজিগুলো একটু ভাজবো। সবজি মোটামুটি বেগুন আর আলু, ফুলকপি, উচ্ছা, সজনে ডাঁটা, গাজর একটু ভেজে উঠিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু বড়িগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। তারপর আমি আর সবজিগুলো ভাজবো। হয়েছে, তার মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, ধনে, একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবার আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এগুলো তো ভেজে উঠিয়ে রেখেছি, এবার এগুলো একটু ভাজবো। বড়ি ভেজে রেখেছি, মশলা রেডি করে রেখেছি। এবার এটা একটু ভেজে দেখুন সবজিগুলো শুক্তোর জন্য ভাজা ভাজা হয়ে গেছে। আপনি বলবেন শুক্তোতে তো, আপনারা বলবেন শুক্তোতে হলুদ দেয় না, আমি একটুখানি হলুদ দিয়েছি। এবার আমি যে আদা আর পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি, আদরক ও দিয়ে দিয়া ভালো করে কষাবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা না চলে যায় সেই অবধি আমি কষাবো। আর একটা মশলা আমি করে রেখেছি, সেই মশলাটা আমি দেব। শুকনো টুকরায় আমি জিরা, গোটা জিরা, ধনে, পাঁচফোড়ন আমি এটার মধ্যে গুঁড়ো করে রেখেছি, তেলে গুঁড়ো করে রেখেছি, ওটা আমি হয়ে আসলে দেব। দেখুন আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখুন আপনারা এভাবে বানিয়ে খাবেন। এখন শীতের প্রচুর সবজি, শুক্তো খেতে ভালোই লাগে, বানিয়ে খাবেন। আর বাচ্চারাও খুব ভালোবাসে, মিষ্টি মিষ্টি হয় তো, আর খাওয়ানোও খুব ভালো।
শুক্তোতে সব সবজি থাকে। এটা একটা ওষুধের মতো কাজ, আমাদের শরীরের জন্য সত্যিই খুব ভালো শুক্তো। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিও লাইক কমেন্ট করবেন, নুপুরবণিকের পাশে থাকবেন প্লিজ প্লিজ। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দেখো আমার শুক্তো হয়ে গেছে, এতটাই আমি রাখবো এরকম। এবার যে বড়িটাও আমি দিয়ে দিয়েছি, আলু বেগুনও দিয়ে দিয়েছি। এবার যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়াই দেবো। এটা একটা সুন্দর গন্ধ বেরোবে। মনে করি না, আর একটু ঘি দেবো, তাহলে হয়ে গেল আমার শুক্তো। কি বিশ্বাস করবে না, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। নিশ্চয়ই তোমাদের লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। আমি একটু ঘি দিয়ে দেবো। এখন গিয়ে 16 কলা পূর্ণ হলো। এভাবে তোমরা রান্না করে খেও শুক্তো, খুবই ভালো লাগবে। শীতের দিনে বাচ্চাদেরও খুব ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।